পরের দিন সকালে 11 জন বিবি ফজরের নামাজ আদায় করে আপনার আমার নবীর ওই হুজরাতে আসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আজকে ফজরের পরে বলবেন আমরা আসছি, আজকে আপনাকে বলতে হবে আপনি কাকে বেশি মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার নবী আমার নবী মুস্কে হাসিতে বলেন, শোনো, আমি কাকে বেশি ভালোবাসি? তাকেই বেশি ভালোবাসি কালকে ঘুমানোর আগে এশারের পরে যার ঘরের মধ্যে গিয়ে আমি খিচুর দিয়ে আসছিলাম তাকেই বেশি মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন আমার কথা হলো, বলেন তো আপনার নবী আমার নবী কি শুধু একজনকে খিচুর দিয়েছিলেন নাকি 11 জনকে খিচুর দিয়েছিলেন? তখন আম্মাজান বলতেছে মনে মনে আমাকে বেশি ভালোবাসে, কারণ আমাকে খিচুর দিয়েছে। আর আয়েশা জানে না যে উম্মে হাবিবাকে খিচুর দিয়েছেন, সবাই গোপন। উম্মে হাবিবা বলতেছে মনে মনে হয় আমাকে বেশি ভালোবাসে, কারণ আমার নবী তো আমাকে খিচুর দিয়েছেন। খাদিজা বলতেছে মনে হয় আমাকে বেশি ভালোবাসেন। আপনার নবী আমার নবী দেখেন 11 জন বিবি খুশি আনন্দ। তখন আম্মাজান বলে তোমরা হাসো কেন? মায়ের নবী তো আমাকে বেশি ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, কালকে আমার ঘরে খিচুর দিয়েছিলেন। যখন সকল স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের ঘরে গিয়েছেন। তখন আপনার নবী আমার নবী বললেন, আমি কাউকে কম বেশ করে ভালোবাসি না, তোমরা আমার বিবিগণ, আমি সকলকে একই সমান ভালোবাসি, এজন্য সকলের ঘরে আমি খিচুর দিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য স্বামী স্ত্রীর মহব্বত কি এরকম হওয়া দরকার? আপনার নবী আমার নবী শিক্ষা দিয়েছেন। এখন দেখা যায় আমরা একজন স্ত্রীকে পালতে গেলে এদিক সেদিক আছে না? আর মায়ের নবী 11 জন স্ত্রীকে কীরকমভাবে কন্ট্রোল করতেন। কখনো কোনো স্ত্রী বলতে পারছে না যে রাসূলের ঘরে এসে আমি কষ্ট করেছি, অথচ 7 দিনও ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরে নাই, কিন্তু কেউ বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে এসে আমরা ঠিকমতো খাবার খেতে পারি না। আজকাল দেখা যায় আমাদের স্ত্রী একজন ঠিকমতো পোশাক দেয়, ঠিকমতো খাবার দেয়, ঠিকমতো যা প্রয়োজন আমরা সব দেই, কিন্তু দেখা যায় কোনো একটা কারণে যদি ঝগড়া হয়ে যায়, কথার মধ্যে কোনো মলিন চলে আসে, তাহলে মুখের মধ্যে মুখ রেখে বলে তোমার ঘরে এসে কোনো শান্তি পাইলাম। কথাটা সত্য নাকি মিথ্যা? তো রাসূল কি আপনার আমার মতো নি? আপনার আমার মতো রাসূল যদি বলি ইমান থাকবো নি?